হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজা কুকিং স্টাইলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে করে দেখাবো সিম্পল এবং ইজি একটা রেসিপি, অনিয়ন পিটাস বা পেঁয়াজ পাকোড়া। তাহলে পেঁয়াজ পাকোড়া বানানোর জন্য সর্বপ্রথম আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে পেঁয়াজের ময়েশ্চারটা বার করে নেব। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে দেখবেন জলটা ছাড়া শুরু হয়ে গেছে। তারপর 1 চা চামচ গুঁড়ো লঙ্কা এবং একটু ম্যাগির মশলা আর সঙ্গে হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে অল্প একটু ধনেপাতা কুচি, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। এখন বেসন দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এই সময় যদি দেখেন একটু জল লাগবে তাহলে জল অ্যাড করতে পারেন। সঙ্গে একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেলটা দিলে কি হয়, অনেকটাই মুচমুচে হয়। আর এটাকে ভাজার জন্য একটা প্যানের মধ্যে বেশ অনেকটা সাদা তেল দিয়ে দেব। এখন তেলটা গরম হয়ে গেছে, একটু করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আর সবকটা তেলে ছাড়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিন। আর এটাকে আপনাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণের কালারটা গোল্ডেন ব্রাউন হচ্ছে। 30 থেকে 40 সেকেন্ড পরে এর সাইডটাকেও চেঞ্জ করে দিতে হবে যাতে অপর সাইডের কালারটাও ভালোভাবে এসে যায়। দেখুন কি সুন্দর কালার চলে এসছে। যখনই দেখবেন এরকম সুন্দর কালার চলে এসছে এবং ক্রিস্পি হয়ে গেছে তখন সবগুলোকে তুলে নিতে হবে। পেঁয়াজ পাকোড়া একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এরপর গরম গরম পরিবেশন করুন যে কোনো চাটনি, বাদাম মুড়ি বা গরম চায়ের সঙ্গে। আশা করি সম্পূর্ণ এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলের নতুন তারা এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।